আসসালামু আলাইকুম। শুরু করছি শপি স্টোরের ডিটেইল ব্যাক এন্ডের কাজ, যেটা আমি প্রথম পর্বে বলেছিলাম যে লেন্থ বড় হওয়ার কারণে আমি পর্বটা ছোট করেছি। সো আমি দ্বিতীয় পর্বটা শুরু করছি। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন প্রথম পর্বে, আশা করি দ্বিতীয় পর্বে তারা আছেন, এবং আমাদের অনেক নতুন ভিউয়ার আছে যারা দ্বিতীয় পর্ব দেখে যাদের বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই প্রথম পর্বটা একটু দেখে নেবেন কষ্ট করে, তাহলে অনেক কিছু বুঝতে সুবিধা হবে। তো দ্বিতীয় পর্বে আমরা যেটা বলতে যাচ্ছি যে আমাদের যে ভাইয়েরা বা বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আশা করব তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক করবেন, এবং আমাদের সাথে থাকবেন। আপনাদের কোনো সমস্যা আমাদেরকে কমেন্টে জানাবেন, যাতে আমরা তার সমাধান করতে পারি। এবং আমাদের পেজ আছে, আপনারা পেজেও যুক্ত হতে পারেন। তো আসুন আমরা দেখে নিই প্রথম থেকে। হোমের বিষয়টা আমি বলেছিলাম যে হোম থেকে মূলত আপনি সবকিছুর একটা ওভারভিউ পাবেন, মোটামুটি যে আপনার পেমেন্ট বা আপনার আর্নিং, আপনার প্রোডাক্টের অর্ডার, এভরিথিংয়ের ব্যাপারে একটা ডিটেল ওভারভিউ পাবেন। তো আমরা এখান থেকে চলে যাই নেক্সট স্টেপ, অর্ডারে। অর্ডারটা হচ্ছে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার কত তারিখে কোন প্রোডাক্টটা সেল হলো এবং সেটা ফুলফিলড বা পেইড হয়েছে কি হয়নি ডিটেইলি। কোনোটা পেন্ডিং থাকলে শো করবে যে এই অ্যামাউন্টটা পেন্ডিং আছে। এটা অটোমেটিক আপনার যখন অর্ডার হবে, কোনো প্রোডাক্টের অর্ডার হলে অটোমেটিক এখানে সেটা শো করবে। কোনোটা ওপেন থাকলে সেটা ওপেন দেখাবে, আনফুলফিলড থাকলে সেটা এখানে আনফুলফিলড থাকবে, আনপেইড হলে আনপেইড দেখাবে। ঠিক আছে। তারপর ড্রাফট হচ্ছে ইনভয়েস, যেটা আপনি দেখা গেল যে ইনভয়েস করেছেন বাট সেটা এখনো পেমেন্ট হয়নি, এরকম কিছু থাকলে সেটা ইনভয়েসে থাকবে। এরপর আসলে আমরা যাই প্রোডাক্টে। প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টগুলো কাস্টমাররা মূলত চুজ করে এখান থেকে কিনবে, বা ক্লায়েন্টের যে প্রোডাক্টগুলো আমরা সেল করব বা মার্কেটিং করব, সেই প্রোডাক্টগুলোই এখানে শো করবে। এই স্টোরে যতগুলো প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টের এখানে দেখা যাবে, এবং এখান থেকে ইচ্ছা করলে প্রোডাক্টগুলো কাস্টমাইজ করা যাবে, এডিট করা যাবে। এরপর আসুন ট্রান্সফার মিন্স এখানে যদি আপনি আপনার ইনভেন্টরি থেকে কোনো প্রোডাক্ট অন্য কোনো ইনভেন্টরিতে ট্রান্সফার করতে চান, তাহলে ট্রান্সফার অপশন, বা আপনার কোনো ক্লায়েন্ট বা আপনার কোনো কাস্টমার যদি কোনো প্রোডাক্ট ট্রান্সফার করতে চায়, সেই অপশনটাও আপনি এখান থেকে তৈরি করে দিতে পারবেন, যেটা আপনার প্রোডাক্টের সাথে শো করবে। এখানে ইনভেন্টরি মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা আপনি কিভাবে সাজিয়ে রাখবেন। আপনার প্রোডাক্টটা সুন্দরভাবে সাজিয়ে রাখা, যেমন ধরেন যে আপনি গিটার, আপনার এখানে কিছু গিটার আছে, এখন কত পিস গিটার আছে, এবং গিটারটা যেহেতু আপনি ফিজিক্যালি এখানে সাজাইতে পারবেন না, কিন্তু আপনি কোয়ান্টিটি আপনি এখানে সাজাতে পারবেন যে এত পিস গিটার আছে, একটা সেল হলো 3 পিস আছে। এটা সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য এই ইনভেন্টরিটা ব্যবহার করা হয়। কালেকশনস হচ্ছে আপনার প্রোডাক্টের কালেকশনস। আমি আপনার এখানে দেখাই, এখানে কালেকশন বলতে এখানে দুইটা প্রোডাক্টের দেখা যাচ্ছে, মানে দুইটা প্রোডাক্টের কালেকশন। এখানে
আপনাকে ফ্রন্ট এন্ড থেকে দেখালে কালেকশনের বিষয়টা বুঝতে পারবেন। এখানে প্রোডাক্ট আছে দুই ধরনের, একটা হচ্ছে বই এবং একটা হচ্ছে লেসন। তো সেক্ষেত্রে এখানে ভায়োলিন লেসন এবং প্রি টাইম পিয়ানো, এটা দুইটা কালেকশন দেওয়া আছে, যে দুই ধরনের প্রোডাক্ট এখানে শো করবে। আপনার প্রোডাক্টে গেলে দুই ধরনের প্রোডাক্ট শো করবে, এটা দুইটা কালেকশন দেওয়া আছে। গিফট কার্ডের কাজ হচ্ছে, যদি আপনি কখনো আপনার শপি স্টোরে গিফট কার্ড ইস্যু করেন, যেটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস হিসাবে ধরা হয়, যে আহ, আপনি অনলাইনে কুপন সিস্টেম, যেটা যে একটা আহ, আপনার এখান থেকে একটা প্রোডাক্ট কিনলে আপনি অনলাইনে কুপন দিলেন এবং সেটার একটা নাম্বার থাকবে, সেটা আপনার স্টোরে সেটা আপনার স্টোরে রিডমি করলেই সেটা গিফট কার্ডটা অ্যাক্টিভ হবে এবং সে গিফট কার্ডের বিনিময়ে কোনো একটা প্রোডাক্ট কিনতে পারবে। তাহলে আমরা ছিলাম হচ্ছে প্রোডাক্টে, এরপর কাস্টমার্স। কাস্টমার্স এখান থেকে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে কোন কোন কাস্টমার আপনার এখান থেকে সার্ভিসটা গ্রহণ করছে বা প্রোডাক্ট কিনছে, এবং কত টাকার প্রোডাক্ট কিনছে, লাস্ট অর্ডারটা কি ছিল, সব কিছুই এখানে দেখা যাবে। যেমন ইনি এই কাস্টমারটা $1725 সমপরিমাণ প্রোডাক্ট বা অর্ডার করেছেন এখানে। তো ম্যাক্সিমাম ক্রেতা বা কাস্টমারই হচ্ছে ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়ার, বিকজ অফ ওনার স্কুলটা ফ্লোরিডাতে, এই কারণে। সো আমাদের যখন এটা মার্কেটিং করতে হবে, অবশ্যই এটা ফ্লোরিডা বেসড মার্কেটিং হতে হবে। রিপোর্ট এবং এর ড্যাশবোর্ডটা আমি আপনাদেরকে দেখিয়েছি প্রথম পর্বেই, তারপরেও আমি আরেকবার বলি। রিপোর্ট ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার টোটাল আর্নিং এবং ভিজিটর এভরিথিং এখানে শো করবে। সেখানে আর্নিং থাকবে, এখানে আপনার ভিউয়ার থাকবে, ভিজিটর থাকবে, টপ কান্ট্রিজ থাকবে, ডিভাইস টাইপ, এভরিথিং টোটাল ভিউটা আপনি এখানে আসলে দেখতে পাবেন। ডিসকাউন্ট, ডিসকাউন্টের কাজ হচ্ছে, যদি আপনি কখনো আপনার ক্লায়েন্ট কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ডিসকাউন্টের ইস্যু করতে বলে, তখন আপনি এখানে এসে প্রোডাক্টটা সিলেক্ট করে সেটাকে প্রমোট, ডিসকাউন্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চান বা কত ডলার ডিসকাউন্ট দিতে চান সেটা লিখে প্রমোটে করলেই সেটা ডিসকাউন্টে শো করবে ফ্রন্ট এন্ডে। আচ্ছা, অনলাইন স্টোরটা হচ্ছে মূলত এই শপি স্টোরের মেইন অংশ, যেখান থেকে আমরা মূল স্টোরটাকে ডিজাইন করে থাকি। সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন থিম, পোস্ট, পেজ, নেভিগেশন, এভরিথিং সিলেক্ট করতে পারেন। আমি আপনাদের এই অনলাইন স্টোরটা আমি আরেকটি পর্বে দেখাবো, বিকজ এই অংশটুকুর জন্য আমার আরও এক্সট্রা 15 মিনিট লাগবে এই শুধুমাত্র এই অনলাইন স্টোরটা দেখানোর জন্য। এই জন্য আমি এটা বাদ রাখছি, আমি এটা নেক্সট এপিসোডে ইনশাল্লাহ দেখাবো। পয়েন্ট অফ সেল, এটা হচ্ছে লোকেশন ভিত্তিক, যে আপনার নির্দিষ্ট যে লোকেশনে আপনার স্টোরটা, এবং এটা মার্কেটিংয়ের জন্য, মার্কেটিং সুবিধার জন্য করা হয়ে থাকে, যে লোকেশন কোন কোন লোকেশনে আপনার এটা সেল হবে, সেই লোকেশনগুলো সিলেক্ট করলে এটা এসইওর জন্য বা মার্কেটিংয়ের জন্য আরও বেশি সহজ হয়ে থাকে। মেসেঞ্জার,
মূলত মেসেঞ্জার মানে হচ্ছে আপনার এখানে যে অপশনগুলো আছে, যে আপনি সরাসরি এখান থেকে ফেসবুকের মাধ্যমে কাস্টমার আপনার সাথে যোগাযোগ করতে পারবে। মানে আপনার এই সাইটে যদি মেসেজ অপশনে কেউ কিছু লেখে, সেটা সরাসরি আপনার পেজের মেসেঞ্জারে যোগ হবে এবং সেখান থেকে আপনি শো করতে পারবেন মেসেঞ্জার থেকে, এবং কাস্টমারের সাথে সরাসরি ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন। তারপর এটা সোশ্যাল মিডিয়া, আপনার যদি কোনো ফেসবুক পেজ দিয়ে মার্কেটিং করার কথা বলে থাকে ক্লায়েন্ট, তাহলে অবশ্যই আপনি এখানে ফেসবুক পেজটা অ্যাড করবেন, যার মাধ্যমে শোকে স্টোরের মার্কেটিংটা অনেক সহজ হয় এবং এটা খুব পপুলার একটা বিষয়, যে ফেসবুক পেজের মাধ্যমে শোকে মার্কেটিং করা। এখানে টোটাল 97টা প্রোডাক্ট ফেসবুকে অ্যাড করা আছে। তো এখানে দেওয়া আছে 9টা প্রোডাক্ট, একটা এরর আছে এবং রিভিউ পেন্ডিং আছে 15টা প্রোডাক্টের। আমি দেখাবো আপনাদেরকে এখনই যে আমি কিভাবে এটা শপি স্টোরটা ফেসবুকের সাথে অ্যাড করেছি। এটা হচ্ছে মূলত পেজ, এই ক্লায়েন্টের সব যে স্টোর, এই স্টোরের মেইন পেজ। এখানে ওনার সমস্ত প্রোডাক্ট অ্যাড করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত প্রোডাক্ট অ্যাড করা আছে এবং বিভিন্ন প্রমোশনে যে 40% অফ, বিভিন্ন প্রমোশন এখান থেকেই দেওয়া হয়। ওখানে জাস্ট অ্যাড করে এখানে পোস্ট করা হয় এবং এখান থেকে এটাকে মার্কেটিং করা হয়, যাতে ওনার ভিউয়ারটা সরাসরি সোশ্যাল মিডিয়া থেকে যাচ্ছে। আপনাদেরকে আমি দেখাই যে এখানে শপটা কিভাবে ক্রিয়েট করা। এখানে যেহেতু আমি শপটা ফেসবুক শপ তৈরি করেছি একটা, যাতে শোপি স্টোর থেকে প্রোডাক্টগুলো ডিরেক্ট পেজের শপে শো করে। এখানে দেখেন ওখানে যে প্রোডাক্টগুলো আছে, এখানেও সেই প্রোডাক্টগুলো শো করছে। সমস্ত প্রোডাক্ট এটা ফেসবুক শপে শো করছে। এটা হচ্ছে শপি স্টোরের একটা সবচেয়ে বড় বলবো প্লাস পয়েন্ট বা সুবিধা, যেটা যে সরাসরি এখান থেকে শপের মাধ্যমে সমস্ত প্রোডাক্টগুলো অটোমেটিক চলে আসে। এটা আলাদাভাবে পোস্ট করা লাগে না, শুধু শপটা কানেক্ট করে দিতে হয়। এরপর থাকলো ইন্টারেস্ট, যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই সেটা অ্যাড করে দিতে হবে। এখানে বাই বাটন, মানে কোনো প্রোডাক্ট কাস্টমার কেনার জন্য যে বাটনটা ইউজ করে সেটা। টুইটার অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্টের সাথে প্রোডাক্ট লিঙ্ক করা আছে, যাতে টুইটার অ্যাকাউন্টে সরাসরি প্রোডাক্টগুলো শো করে। সেটিংয়ের এখান থেকে সাধারণত জেনারেল সেটিংগুলা, নাম, তারপরে আপনার যে পাসওয়ার্ড বা ঠিকানাগুলা, পেমেন্ট মেথডগুলা, ট্যাক্স, এভরিথিং সেটিং থেকে করা হয়ে থাকে। তো আজকে আমরা এই পর্যন্তই, এবং আমি নেক্সট এপিসোডে আপনাদেরকে ডিটেল যে বিষয়টা অনলাইন স্টোর সম্পর্কে আমি একটু ধারণা দিব। অনলাইন স্টোরটা খুব ছোট জিনিস নয়, কারণে একটু সময় নিলাম। আমি এর পরবর্তী যে এপিসোডটা, সেখানে অনলাইন স্টোর বা কীভাবে আপনি একটা থিমকে কাস্টমাইজ করবেন, কীভাবে একটা থিম ইনস্টল করবেন, কিভাবে ব্লগ পোস্ট কে কাস্টমাইজ করা যায়, পেজ, নেভিগেশন, এভরিথিং দেখাবো।
তো আশা করি এই পর্বটা আপনাদের খুব কাজে আসবে এবং পরবর্তী পর্ব দেখবেন। পরবর্তী পর্ব আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং আমাদের সাথে থাকেন। আশা করি আপনাদের শফি স্টোর এবং এর মার্কেটিং এর একটা পরিপূর্ণ একটা ধারণা আমি দিতে পারবো, যেটা দিয়ে আপনারা আসলে আপওয়ার্কে কোনো কাজ পাওয়া থেকে শুরু করে কাজটা কমপ্লিট করা পর্যন্ত হেল্প পাবেন। ধন্যবাদ।